এই কামদেব কবচ কি কি কারণের জন্যই বা আপনি কামদেব কবচ ধারণ করবেন, অথবা কেনই বা আপনি কামদেব কবচ ধারণ করবেন? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক ব্যক্তি ভিডিওর টাইটেল দেখে বা থাম্বনেল দেখেই বুঝে গেছে যে কামদেব কবচের কাজ কি, এবং যারা ভালোভাবে জানতে চাইছেন যে কামদেবের কবচের কাজটা কি, তাই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করছি। অনেক সময় দেখা যায় যে কোনো পুরুষ মানুষ দুরারোগ্য রোগ ব্যাধিতে ভোগার জন্য তার শরীরের কাম শক্তি দুর্বল হয়ে গেছে, সে বিয়ে করতে ভয় পাচ্ছে। আবার দেখা যায় কোনো পুরুষ মানুষ দীর্ঘদিন নেশায় আসক্তি ছিল, পরবর্তীকালে সে ডাক্তারের নির্দেশ মতো নেশা করা ত্যাগ করে দিয়েছে, এবং এই নেশার কুপ্রভাব সেই ব্যক্তির ওপর পড়ার জন্যে তার শরীরের কাম শক্তি দুর্বল হয়ে গেছে। এছাড়াও দেখা যায় যে কোনো পুরুষের কু অভ্যাসের জন্য তার কাম শক্তি দুর্বল হয়ে যায়, শরীর থেকে শরীর বলবান থাকে না। এছাড়াও দেখা যায় যে শত্রু দ্বারায় ক্ষতি করে কোনো পুরুষ মানুষের কাম শক্তি বা পুরুষত্বের শক্তিকে নষ্ট করে দেওয়া হয় বা হীন করে দেওয়া হয়। সেই পুরুষের পুরুষত্বের শক্তির ক্ষমতা ঠিক আগের মতো থাকে না। বয়স তার অল্প থাকা সত্ত্বেও তার এই যৌবন শক্তি যেন বার্ধক্যের মতো হয়ে যায়। বয়স অল্প থাকা সত্ত্বেও তার কাম শক্তি দুর্বল হয়ে থাকে। এরকম যদি আপনাদের কারোর সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা ডাক্তার আগে দেখাবেন, এবং ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে যদি পারেন এই দৈব প্রতিকারটি আপনার মনে হলে আপনি ধারণ করে রাখতে পারেন। এই কামদেব কবচ কোনো পুরুষ মানুষ যদি ধারণ করে থাকে, তাহলে দীর্ঘদিন বা মাস ধারণ করে থাকার পর থেকে আস্তে আস্তে তার শরীরের যে যৌবন শক্তি নষ্ট হয়ে গেছিল সেটা পুনরায় ফিরে আসবে। আর যদি শত্রুতা করে কেউ কিছু ক্ষতি করে থাকে, তাহলে সেগুলো আগে কাটান করে দেহবন্ধ করে তারপর কামদেব কবচ ধারণ করা উচিত। যার যতটা সমস্যা তার ক্ষেত্রে ততটাই সময় লাগবে, এটা সমস্যার ওপর নির্ভর করে। ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে যদি আপনি এই কামদেব কবচ ধারণ করে রাখেন, তাহলে এক হচ্ছে মেডিসিন মারফত আপনি উপকার পাবেন এবং দৈব শক্তির উপকার পাবেন। দুটি মিলিয়ে খুব ভালোই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে তাড়াতাড়ি। আর যেসব পুরুষের কোনো কারণ ছাড়াই শরীরের কাম শক্তি দুর্বল হয়ে গেছে, তারাও অবশ্যই ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, তার সঙ্গে সঙ্গে এই কামদেব কবচ ধারণ করে রাখুন, তাতেও আপনি ভালোই উপকার পাবেন। আর বলে রাখি, যদি কোনো মানুষের মধ্যে এরকম কুচিন্তা থাকে যে এই কামদেব কবচ আমি ধারণ করে কোনো অসৎ উদ্দেশ্য আপনি পূর্ণ করতে চান, তাহলে কিন্তু সেই পুরুষ মানুষের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে, বা তার চিরজীবনের মতো পুরুষত্বের শক্তি ধ্বংস হয়ে যেতে পারে। তার কারণ এটি সম্পূর্ণ কামদেবের আশীর্বাদী একটি কবচ। এই দৈব শক্তিকে আপনি যদি কোনো খারাপ কাজে লাগান, তাহলে সে মানুষের বিনাশ তো নিশ্চিত। তাই যে কোনো মানুষই ভালো উদ্দেশ্য নিয়ে, সৎ উদ্দেশ্য নিয়ে এই কামদেব কবচ ধারণ করুন। অবশ্যই নিজের স্ত্রীর সঙ্গে আপনারা সুখী দাম্পত্য জীবনের সুখ ভোগ করুন। ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সম্পর্ক চিরস্থায়ী হোক। এই ছিল আজকে কামদেব কবচের ভিডিও। আর কি কি বিষয়ের ওপর আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।